বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি। একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার? ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন, জি। টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন। কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি? না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব। আসি? আসি। হ্যাঁ, আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? দাঁড়া বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানরা যাইতাছে। মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি। বুঝেছো? এটা কোনো কাজ হলো?
এমন ডিল ছুড়বো ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। হ্যাঁ? কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, ওয়্যার ইজ হি? কিন্তু আমাদের কলেজে কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল বেটা মস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। সব না, সব করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু সানো ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইুম, আগে নিশানাটা ঠিক করতে দে। আমি পরে ঠিক বুঝবি করে দিতাছি। ঠেলা। ল ও বাগো। হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। এই পালা স্যার গো। মাস্তান হবি তাই না? তোকে আজ আমি ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি বাং গেলাইম। কি করে? আরে, তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাস হয়ে গেছে। এই গল্প তাহলে কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোন আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি। ওরে করে কা, ওরে সিরিয়ালের কাজ চল করবে। চল চল ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না না না, কি যাতা বলছেন? এই যাতে কুত্তা দেয়। স্যার, শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করে। দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। লম্পট কোথাকার! কি লগ হইলাম, গাছের লগে নি কোন, এটা কি গাছ নেই। ভাইসি ভাইসি, পুলিশ ভাই, পুলিশ ভাই, ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে, এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ভাইয়া চুপ! পুলিশ ভাই, এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আমার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তা জানি। কি কারণে?
আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কি না। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ছি! ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। ওই, তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। এই চল। স্যার আমি তাইলে যাই। হ্যাঁ, আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর, হ্যাঁ? ভাইয়া ও